হাই এভরিওয়ান, আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব গিট এবং গিটহাব এবং গিট রিলেটেড কমান্ডস, যা অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডে টু ডে লাইফে আমরা খুব ইউজ করে থাকি। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ গিট? গিট বেসিক্যালি একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। এটা ইউজ করা হয় কোডের সব চেঞ্জেস ট্র্যাক রাখার জন্য। সিম্পলভাবে বলতে গেলে গিট কী করে, কোডে কোন চেঞ্জ কবে হচ্ছে সেটা রেকর্ড রাখে, ওল্ড ভার্জনে ইজিলি ব্যাক করতে দেয়, টিমে কাজ করলে সবার কোড কম্বাইন করতে হেল্প করে, কোড ব্রেক হলেও প্রিভিয়াসলি স্টেবল ভার্জনে ফিরে যাওয়া পসিবল। গিট আসলে একটা অফলাইন টুল, কারণ এটা মেনলি লোকাল টুল। এবারে যদি আমরা বলি হোয়াট ইজ গিটহাব? গিটহাব হলো অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তুমি গিটের রেপোজিটরি আপলোড করতে পারো। বেসিক্যালি ক্লাউডে তোমার কোড সেভ থাকে। গিটহাব ইউজ করে টিম কোলাবোরেশন ইজি হয়, পুল রিকোয়েস্ট, কোড রিভিউ, ইস্যুজ ম্যানেজ করা যায়, ওপেন সোর্স প্রজেক্ট এক্সপ্লোর এবং কন্ট্রিবিউট করা পসিবল, ব্যাকআপ থাকে, পিসি ক্র্যাশ করলেও কোড সেভ থাকে। সো ইজি ডিফারেন্সেস যদি আমি বলি, গিট হলো টুল ফর ভার্সন কন্ট্রোল, গিটহাব হলো অনলাইন প্লেস টু স্টোর গিট রিপোজিটরিজ। অন অ্যানাদার নোট, এখন জাস্ট ক্যাজুয়ালি এটা শুনে রাখো, যদি কনফিউজিং মনে হয় তাহলে টেনশনের কোনো কারণ নেই। কিছুক্ষণের মধ্যেই আমরা হ্যান্ডস অন ডেমোতে যাব, আর সেখানে আশা করি টপিক ফুললি ক্লিয়ার হয়ে যাবে। নাও একটা কনসেপ্ট খুবই এখানে ব্যবহার হয়, ব্রাঞ্চিং। হোয়াট ইজ ব্রাঞ্চিং? ব্রাঞ্চিং বেসিক্যালি মানে হলো সেম প্রজেক্টের মাল্টিপল ভার্সন নিয়ে একসাথে কাজ করা। মেন কোডটা এক জায়গায় থাকবে, আর তুমি চাইলে আলাদা আলাদা ব্রাঞ্চ নিয়ে নিজের মতো চেঞ্জ করতে পারবে। সিম্পল এক্সাম্পল, ধরো মেন ব্রাঞ্চে প্রোডাকশন রেডি ক্লিন কোড আছে। তুমি যদি নিউ ফিচার ট্রাই করতে চাও তাহলে নিউ ব্রাঞ্চ ক্রিয়েট করে সেটাতে এক্সপেরিমেন্ট করতে পারবে। এই প্রসেসে মেন কোড কোনো রিস্কে পড়ে না। সো মেনলি আমরা ভাবতে পারি একটা মেন রোড হলো মেন ব্রাঞ্চ। মেন রোডের সাথে সাইড রোড যদি কিছু বেরোয় বা সাইড রোড যদি মেন রোডে এসে মেশে, সো দ্যাট ইজ কল্ড ইউর ফিচার ব্রাঞ্চ। সাইড রোডে যা খুশি টেস্ট করো, মেন রোড এফেক্ট হয় না। প্রথমে ক্রোম ওপেন করি এবং এখানে সার্চ করি গিট। নাও গিট থেকে গিয়ে, যেহেতু আমার সিস্টেম ম্যাক, তাই ম্যাকের জন্য ক্লিক অন ডাউনলোড ফর ম্যাক। উইন্ডোজের জন্য সিম্পলি তোমরা উইন্ডোজের স্টেপসগুলো ফলো করতে পারো। ইউ ক্যান আস্ক হেল্প ফর ChatGPT। নাও ফর ম্যাক আমাদের একটা ডিপেন্ডেন্সি আছে, যেটা হচ্ছে হোম ব্রিউ। এই হোম ব্রিউকে ডাউনলোড করার জন্য ক্লিক অন ইনস্টল হোম ব্রিউ সেকশন। আমি এটা ওপেন করব। ওপেন করার পর প্রথম যে কমান্ড আমি যেটা হাইলাইট করছি কার্সার দিয়ে, এটা কপি করতে হবে। দেন কপি করার পর সিম্পলি টার্মিনালে গিয়ে এটা পেস্ট করো। ওয়ান্স ইট ইজ ডান, তারপরে আমাদেরকে ব্রিউ ইনস্টল গেট এটা করতে হবে। এটা পেস্ট করার পর যেটা আমরা করব, নাও আমরা VS কোড ওপেন করব। আমার কাছে একটা স্যাম্পল প্রোগ্রাম আছে। এখানে আমরা দেখব গিট ড্যাশ ড্যাশ ভার্সন। নাও আমরা দেখতে পাচ্ছি গিট ভার্সন 2.39.5। এটা মানে বোঝাচ্ছে গিট কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এবারে আমাদেরকে করতে হবে গিট ইনিট, যার মানে আমরা এখানে গিটকে ইনিশিয়ালাইজ করলাম। এখানে আমরা একটা মেসেজ পাবো, রিইনিশিয়েটেড গিট রিপোজিটরি ইন দিস। এবারে ls-a, যেটাতে আমরা দেখতে পাচ্ছি ডট গিট নামে একটা এমটি ফোল্ডার আমাদের কিন্তু রেপোজিটরিতে প্রজেক্টের ফাইলের মধ্যে এসে গেছে। এটা কিন্তু এমটি। নাও আমরা এখন কিছু চেঞ্জেস করছি। একটা সিম্পল অ্যাডিশন প্রোগ্রাম লিখব, ভেরিয়েবল দুটোকে ইনিশিয়ালাইজ করলাম, কনসোল ডট রাইট লাইনে গিয়ে আমরা এটা প্রিন্ট করছি। আমি এখানে .NET-এর কোড লিখে গিট রিলেটেড অপারেশনসগুলো করব। তোমরা পাইথন যে কোনো টেক্সট ফাইলের ক্ষেত্রে করতে পারো। নাও গিট স্ট্যাটাস যেটা বলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট আর দ্য ফাইলস কারেন্টলি আর ইন এক্সপ্লোরার এবং এগুলোতে চেঞ্জ কী আছে। এটা সমস্ত কিছুই দেখাচ্ছে। বিন, ওবিজে, কোড সলিউশন, কোড CS প্রজ, program.cs। এখন এর মধ্যে থেকে ধরি আমরা
বিন এবং ওবিজে এই দুটো ফোল্ডার আমাদের লাগবে না গিট থেকে। তখন আমাদের কি করা উচিত, আমরা একটা সিম্পল ফাইল বানাবো ডট গিট ইগনোর বলে। এখানে আমাদেরকে লিখতে হবে সেই সমস্ত ফাইল যেগুলো আমরা চাই না গিটের থ্রু গিটহাবে পোস্ট হবে। তাই আমরা লিখছি বিন ওবিজে এবং তার সাথে আমরা এখন লিখছি কোড সলিউশন অ্যান্ড কোড ডট সিএস প্রজ। বাট আমি চাই কোড সলিউশন এবং সিএস প্রজটা যাতে গিটহাবে পুশ হয়, তাই আমি এটা পরে রিমুভ করব। অ্যাজ অফ নাও আমরা এখন লিখে জাস্ট চেক করি হোয়াট ইজ দ্য গিট স্ট্যাটাস। গিট স্ট্যাটাসে কিন্তু সমস্ত কিছুই আবার একই রকমভাবে দেখাচ্ছে, কারণ আমাদেরকে কিছু চেঞ্জেস এখনও করতে হবে ডট গিট ইগনোর ফাইলে। এখন ডট গিট ইগনোরে বিন স্ল্যাশ একটা দিতে হবে, ওবিজে স্ল্যাশ একটা দিতে হবে, এবং আমি যে আগে যেটা বললাম কোড ডট এসএলএন এবং কোড ডট সিএস প্রজ, আমি এই দুটোকে কিন্তু রিমুভ করে দেবো। আফটারওয়ার্ডস আমাদেরকে কিন্তু এটা সেভ করতে হবে সো দ্যাট দিস চেঞ্জেস রিফ্লেক্টস প্রপারলি। এখন সেভ অল করার পর এগেন আমি কিন্তু গিট স্ট্যাটাস করব। এখন আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট, কোড সিএস প্রজ, কোড সলিউশন এবং ডট গিট ইগনোর। এবারে আমরা এটাকে কিন্তু স্টেজ করব। স্টেজ করার জন্য গিট অ্যাড ডট এবং তারপরে কিন্তু আমরা কমিট করব। কমিটের জন্য গিট কমিট ড্যাশ এম, দেন ডাবল কোটের মধ্যে একটা মেসেজ, যে মেসেজটা আমি দিচ্ছি ইনিশিয়াল কমিট বলে। এর মানে আমাদের যে চেঞ্জেসগুলো হলো, প্রথমে গিট অ্যাড ডটের মাধ্যমে স্টেজ হলো এবং কমিটের থ্রু কমিট হয়ে গেল। এবারে যদি আমরা গিট লগ করি তাহলে দেখতে পাবো কমিট দেন সামথিং গুইড ভ্যালু সাম আইডি, দ্যাট মিনস আমাদের কিন্তু কোডটা কমিট হয়ে গেছে ইনটু মেন ব্রাঞ্চ। হেড পয়েন্ট করছে এখন মেনকে, তার মানে মেন ব্রাঞ্চে কিন্তু কোডটা কমিট হয়ে গেছে। এবং এখানে কিন্তু আমরা আমাদের ইনিশিয়াল কমেন্টটাও দেখতে পাচ্ছি, হুইচ ইজ ইনিশিয়াল কমিট। এবারে ধরো আমরা আমাদের প্রোগ্রাম ডট সিএসএ আর একটু কিছু চেঞ্জ করলাম। লেটস মেক ইট সিম্পল, ইন্ট সাম ইকুয়ালস টু এ প্লাস বি, যেখানে আমরা এবারে ইনস্টেড অফ প্রিন্টিং এ প্লাস বি আমরা এখন সামটাকে কনসোল ডট রাইট লাইনে প্রিন্ট করাবো। ওয়ান্স ইট ইজ ডান আমরা এটাকে সেভ করলাম অ্যান্ড ওপেনিং আওয়ার টার্মিনাল ওয়ান্স এগেন। এখানে গিট স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম ডট সিএসএ কিছু কিন্তু মডিফাই হয়েছে, কিন্তু এটা স্টেজ হয়নি, যার জন্য আমাদেরকে এখন করতে হবে গিট অ্যাড ডট, লেটস অ্যাডজাস্ট দিস টার্মিনাল এ বিট, তারপরে গিট অ্যাড ডট, তার মানে প্রোগ্রাম ডট সিএসএস চেঞ্জগুলো স্টেজ হলো। এবারে গিট স্ট্যাটাস করে দেখব, সি ইট ইজ নাও ট্র্যাকিং আওয়ার প্রোগ্রাম ডট সিএসএস চেঞ্জেস। এটা কিন্তু গ্রিন কালারে আমাদের চেঞ্জেসগুলো দেখাচ্ছে। এবারে আমরা করব গিট কমিট, এগেন অ্যানাদার একটা কমিট করছি, গিট কমিট ড্যাশ এম এবং ডাবল কোটের মধ্যে একটা মেসেজ। কারেক্ট, নাও এটা কিন্তু কমিট হলো। এবার আমরা গিট লগে চেক করব, দুটো কমিট হলো, ইনিশিয়াল কমিট এবং কারেন্ট কমিট। কারেন্ট কমিটের নিচে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চেঞ্জেস ইন প্রোগ্রাম ডট সিএস, আমাদের মেসেজ কমিট মেসেজটাও কিন্তু এখন শো করছে। এবারে আমরা একটা ফাইল অ্যাড করব, লেটস সে ক্যালকুলেট ডট সিএস। এখানে আমরা একটা মেথড লিখে ফেলি which is a obviously dummy method, ক্লাস ক্যালকুলেট, এবং এর মধ্যে একটা সিম্পল অ্যাডিশনের একটা মেথড আমরা লিখে ফেলি। গোল একটাই যে এই ক্যালকুলেট ডট সিএসটাকে স্টেজ করা এবং এরপর এটাকে কমিট করা।
ওয়ান্স ইট ইজ ডান, আমরা এখন লিখব গিট স্ট্যাটাস। এটা কিন্তু দেখাচ্ছে calculate.cs নামে ফাইল একটা অ্যাড হয়েছে, বাট ইট ইজ আনট্র্যাকড। তো এটাকে ট্র্যাক করার জন্য গিট অ্যাড অবভিয়াসলি করতে হবে। দেন আমরা দেখব গিট স্ট্যাটাস। সি নাও calculate.cs কিন্তু ট্র্যাক হচ্ছে। এগেন আমরা কিন্তু আবার গিট কমিট করে এটাকে কমিট করব মেন ব্রাঞ্চের মধ্যে। ওয়ান্স ইট ইজ ডান, গিট লগ দিয়ে আমরা চেক করব। সি নাও তিনটে কমিট। সবার প্রথমে যে কমিট এটা হচ্ছে লেটেস্ট কমিট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি calculate.cs ফাইল অ্যাডেড, আমাদের লেটেস্ট কমেন্ট ডিউরিং কমিট প্রসেসের দরুন। আর এবং এই সমস্ত কমিটগুলো কিন্তু মেন ব্রাঞ্চে হচ্ছে। নাও আমরা গিট লগে আরেকবার দেখলাম। সো the first one is the latest commit in our main branch, যেখানে আমরা calculate.cs এর যে চেঞ্জেসগুলো আছে ওটা আমরা পুশ করলাম। Now git checkout to this guid value, এটা করার মানে হলো আমরা কিন্তু গিট চেকআউটের থ্রু একটা কমিট থেকে আরেকটা কমিটে খুব ইজিলি যেতে পারি। যেমন এই বিবি সামথিং এটা হলো সব থেকে ফার্স্ট কমিট, যখন কিন্তু এখানে calculate.csটা ছিল না, তাই calculate.cs ফাইলটাকে ক্রস দেখাচ্ছে। নাও এখন যদি আমরা এই কমিট থেকে লেটেস্ট কমিটে যাই, যার জন্য আমরা ব্যবহার করব গিট কমিট মেন। কারো কারো ক্ষেত্রে মেন না হয়ে এটা মাস্টার হয়, যার জন্য গিট কমিট মাস্টার। আমার ক্ষেত্রে গিট কমিট মেন, যার জন্য আমরা ব্যাক করে আবার কিন্তু আমরা ফিরে আসছি লেটেস্ট কমিটে, যেখানে দেখতে পাচ্ছ ক্রসটা কিন্তু সরে গেছে calculate.cs থেকে। নাও দিস ইজ দ্য লেটেস্ট কোড which we have committed at last, I mean the current update. Now git branch ডিনোট করছে আমরা কোন ব্রাঞ্চে আছি, ইট ইজ মেন ব্রাঞ্চ। সো এখন আমরা আরও দুটো ব্রাঞ্চ ক্রিয়েট করব, যার জন্য সিনট্যাক্স হলো গিট ব্রাঞ্চ দেন ব্রাঞ্চ নেম। সো আমি একটা ডেভ ব্রাঞ্চ ক্রিয়েট করলাম এবং গিট ব্রাঞ্চ ডেভ দিয়ে এবং গিট ব্রাঞ্চ ইউজার্স স্ল্যাশ স্ট্র্যাটফোর্ড ল্যাব নামে আরেক নাম্বার ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। এবারে যদি আমরা গিট ব্রাঞ্চ করি, এখন কিন্তু আমাদের তিনটে ব্রাঞ্চ দেখাচ্ছে, ডেভ, মেন এবং ইউজার স্ল্যাশ স্ট্র্যাটফোর্ড ল্যাব, যার মধ্যে স্টার ইন্ডিকেট করছে প্রেজেন্টলি আমরা মেন ব্রাঞ্চের মধ্যে আছি। এবারে গিট চেকআউট ইউজার স্ল্যাশ স্ট্র্যাটফোর্ড ল্যাব যদি আমরা করি, এটা মেন ব্রাঞ্চ থেকে আমরা কিন্তু শিফট করছি স্ট্র্যাটফোর্ড ল্যাব ব্রাঞ্চের ওপরে। সো একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে যেতে গেলে সিম্পল গিট চেকআউট দেন ব্রাঞ্চ নেম। সিমিলারলি একটা কমিট থেকে আরেকটা কমিটে যেতে গিট চেকআউট দেন কমিট হ্যাশ কোড অর কমিট গুইড ভ্যালু। এবারে যদি আমরা গিট ব্রাঞ্চ করি, দেখো স্টারের থ্রু ইউজার স্ল্যাশ স্ট্র্যাটফোর্ড ল্যাব কিন্তু ইন্ডিকেট করছে। এবার আমরা কিছু চেঞ্জেস করি calculate.cs এর মধ্যে। কারেন্টলি আমরা ইউজার স্ল্যাশ স্ট্র্যাটফোর্ড ল্যাব ব্রাঞ্চের মধ্যে আছি। এখানে আমরা পাবলিক ইন্ট সাবস্ট্রাক্ট বলে একটা মেথড অ্যাড করলাম। নাও অ্যাড এ নিউ ফাইল, লেটস সে আমি একটা ফাইল অ্যাড করছি config.json, যেখানে কিনা জেসন আকারে আমি একটা সিক্রেট স্টোর করতে চাই। লেটস সে কি হচ্ছে একটা কি এবং এর ভ্যালু উইল বি সাম র্যান্ডম কানেকশন স্ট্রিং অর সাম র্যান্ডম ভ্যালুস which will be used as secret key, এবং ধরো এটা আমরা চাই ইগনোর করতে, এটা আমরা চাই গিটহাবে যাতে পুশ না হয়, তার জন্য সিম্পলি গিট ইগনোরে গিয়ে আমাদেরকে ফাইল নেম মেনশন করতে হবে config.json, এটা আমরা সেভ করব। সো লেটস নট সেভ ইট, ফার্স্ট আমরা এটাকে দেখি উইথাউট সেভিং, I removed from git ignore, এবং আমরা দেখি এখানে দেখাচ্ছে modified calculate.json এবং config.json নামে একটি ফাইল অ্যাড হয়েছে। এবারে যদি config.jsonকে আমরা .gitignore ফাইলের মধ্যে রেখে সেভ অল করি, এরপর আমরা গিট
স্ট্যাটাস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো config.json কিন্তু আর দেখাচ্ছে না, এটা ইগনোর করছে। তাই মডিফাইড git ignore modified obviously because we added config.json এবং modified calculate.cs as we added their subtract method। এবারে git add dot এবং git commit dash m with some message এটা করবে কি, আমাদের user slash stratford lab ব্রাঞ্চের মধ্যে এই সমস্ত যে চেঞ্জেসগুলো git ignore হয়েছে এবং calculate.cs এ হয়েছে, এটা কিন্তু আমাদের users slash stratford ল্যাবের মধ্যে কমিট হয়ে যাবে। আমরা কিছু এখানে মেসেজ অ্যাড করব এবং আমরা কমিট করলাম। নাও লেটস চেক দ্য কমিট স্ট্যাটাস। এটা আমরা চেক করব গিট লগ দিয়ে। সি দ্য লেটেস্ট কমিট উইথ সাম গিট ভ্যালু, হেডটা পয়েন্ট করছে ইউজার্স স্ল্যাশ স্ট্র্যাটফোর্ড ল্যাবকে এবং এখানে আমরা আমাদের লেটেস্ট কমিটের মেসেজটা দেখতে পাচ্ছি, which is calculate.cs file modified and key added to config.json। এবারে গিট চেক আউট করবো আমরা ডেভে। আমরা এবারে সুইচ করলাম ইউজার স্ল্যাশ স্ট্র্যাটফোর্ড ল্যাব থেকে ডেভ ব্রাঞ্চে। যেই আমরা ডেভ ব্রাঞ্চে গেলাম, আমরা কিন্তু আমাদের স্ট্র্যাটফোর্ড ল্যাব ব্রাঞ্চের মধ্যে যে চেঞ্জেসগুলো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা এখন দেখব কিভাবে মার্জ করব স্ট্র্যাটফোর্ড ল্যাবের চেঞ্জেসগুলো ডেভের সাথে। দেখো calculate.cs এর মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস নেই, যেগুলো আমরা অলরেডি স্ট্র্যাটফোর্ড ল্যাব ব্রাঞ্চের মধ্যে করেছিলাম। config.json এর মধ্যে ভ্যালুটা আছে। সো ডেভের মধ্যে ওই চেঞ্জগুলোকে মার্জ করার জন্য আমরা ইউজ করব গিট মার্জ, দেন আমাদের ব্রাঞ্চ নেম দিতে হবে যার চেঞ্জেসগুলো আমরা যেটাতে মার্জ করতে চাই। সো গিট মার্জ ইউজার্স স্ল্যাশ স্ট্র্যাটফোর্ড ল্যাব, যে ব্রাঞ্চের চেঞ্জেসগুলো আমরা এখন ডেভের সাথে মার্জ করছি। সরি, এখানে আমাদের একটা স্পেলিং মিস্টেক হলো, সো আমরা এই স্পেলিংটা কারেক্ট করি। git merge users slash stratford lab। এটা কি করছে, স্ট্র্যাটফোর্ড ল্যাবের চেঞ্জেসগুলো কিন্তু ডেভে মার্জ করছি। সি ওয়ান্স ইট ইজ ডান সাকসেসফুলি, আমরা কিন্তু calculate.cs এর মধ্যে সমস্ত চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছি ডেভ ব্রাঞ্চে থেকে। নাও আমরা চেক করছি গিট লগ, এখন হেড কিন্তু ডেভকে পয়েন্ট করছে। সো আমরা ডেভ ব্রাঞ্চের মধ্যে আছি এবং ডেভ ব্রাঞ্চের মধ্যে সমস্ত চেঞ্জেসগুলো অলরেডি এসে গেছে যেগুলো কিনা স্ট্র্যাটফোর্ড ল্যাবে ছিল। নাও আমরা মেনে যাচ্ছি, সেম গিট চেকআউট মেন। এগেন আমরা এখানে গিট চেকআউট ডেভ, আমরা এবারে মেন থেকে ডেভে গেলাম। ডেভের মধ্যে একটা আমরা এখানে নতুন ফাইল অ্যাড করব। লেটস সে ফাইলের নাম দিই অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট অর অ্যাপ ডিবি কনটেক্সট ডট সিএস ফাইল। আমরা এখানে একটা ক্লাস বানাই, ক্লাসের মধ্যে একটা প্রপার্টি লেটস সে সামথিং ডামি কিছু একটা অ্যাড করি, মেবি ইট কুড বি এ প্রপার্টি। আমি এখানে একটা প্রপার্টি অ্যাড করি। সো আমরা এখানে একটা কানেকশন স্ট্রিং নামে প্রপার্টি অ্যাড করলাম। এরপর আমরা যেহেতু এখন ডেভ ব্রাঞ্চের মধ্যে আছি, তাই লেটস ডু অ্যাজ গিট চেক আউট টু মেন। আমরা মেনে গেলাম। মেন থেকে আমাদেরকে ওই ব্রাঞ্চে যেতে হবে যেই ব্রাঞ্চের মধ্যে আমরা চেঞ্জেসগুলোকে মার্জ করব। তো আমরা মেনের মধ্যে এলাম,
by utilizing git checkout main syntax. এখানে গিয়ে আমরা এবার করব git merge. ওকে, লেটস চেক git branch নাও। আমরা এখন মেন ব্রাঞ্চের মধ্যে আছি। নাও মেন ব্রাঞ্চের মধ্যে এখন আমরা দেখছি calculate.cs এর মধ্যে কিন্তু চেঞ্জেসগুলো নেই, যেটা ডেভের মধ্যে অলরেডি প্রেজেন্ট ছিল। সো নাও git checkout dev, আমরা আবার ডেভের মধ্যে গেলাম। এখানে git add dot আমরা চেঞ্জেসগুলোকে অ্যাড স্টেজ করলাম এবং স্টেজ করার পর আমরা একটা কমিট করলাম with some message. Once it is done, আমরা এবারে git checkout main branch, git checkout main, তো আমরা মেন ব্রাঞ্চে মুভ করলাম। দেন আমরা মার্জ করব ডেভের সাথে, তো git merge dev। এই সিনট্যাক্স দিয়ে আমরা মেন ব্রাঞ্চের মধ্যে ডেভ ব্রাঞ্চের চেঞ্জেসগুলোকে নিয়ে এলাম। As you can see, calculate.cs এ অলরেডি চেঞ্জেসগুলো ভিজিবল, program.cs এর মধ্যে চেঞ্জেসগুলো অলরেডি মেন ব্রাঞ্চে ভিজিবল। এবারে আমরা আমাদের গিটহাবে যাই। গিটহাবে গিয়ে আমাদের মেন গোল হলো একটা নতুন রেপোজিটরি ক্রিয়েট করা, কারণ আমরা এই যে কোড চেঞ্জেসগুলো করলাম সবই কিন্তু আমাদের লোকালে আছে, এটা আমাদেরকে একটা রেপোতে পুশ করতে হবে। ওকে, এটা আমাদের লগ ইন চাচ্ছে, যার জন্য আমরা এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে গিটহাবটা ইনিশিয়ালি লগ ইন করতে হবে। কারো কারো ক্ষেত্রে ইফ ইট ইজ অলরেডি লগড ইন, এটা কিন্তু লগ ইন প্রম্পটটা দেয় না। So once we landed upon the GitHub page, আমাদেরকে এখানে প্লাস আইকন ক্লিক করতে হবে, দেন ক্লিক করতে হবে নিউ রেপোজিটরি সেকশনে। এখানে আমাদের রেপোজিটরি নেম লিখতে হবে। লেটস সে আমি লিখছি স্ট্র্যাটফোর্ড ল্যাব। এবং একটা ডেসক্রিপশন এখানে অ্যাড করতে হবে, which is not mandatory, but I am adding, let's say, git tutorial. Once it is done, আমাদেরকে ক্রিয়েট রেপোজিটরিতে ক্লিক করতে হবে। সো দেখো এখন কিন্তু স্ট্র্যাটফোর্ড ল্যাব নামে রেপোজিটরি ক্রিয়েটেড। এখানে একটা কমান্ড দিয়েছে git remote something something. সো হোয়াট উই হ্যাভ টু ডু, আমরা ওটা কপি করব। কপি করে আসার পর আমাদেরকে আমাদের ভিএস কোডে ওটা পেস্ট করতে হবে। তো git remote add origin this URL. This means আমরা git remote -v দিয়ে চেক করব যে আমাদের অরিজিনটা কারেন্টলি ইজ পয়েন্টিং টু দিস URLs। বেসিক্যালি এখান থেকে আমরা ফেচ এবং পুশ করলে এখন কিন্তু এই রেপোতে পুশ হবে, অথবা আমরা এখান থেকে ফেচ করতে পারবো। তারপর পুশ করার জন্যে আমাদের লেটেস্ট যে কোড আমাদের লোকালি আছে সেটাকে পুশ করার জন্য আমরা যে কমান্ড ইউজ করব, দ্যাট ইজ git push -u origin main, which is highlighted in the blue color. সো আমরা এটা এখন পুশ করব, git push -u origin, দেন লেটস সে আমরা এখন মেন ব্রাঞ্চকে পুশ করতে চাই। সো আই এম রাইটিং মেন, এটা আবার আমাকে লগ ইন করার জন্য বলছে। তো সিম্পলি আই উইল এন্টার মাই ক্রেডেনশিয়ালস, মেল আইডি, পাসওয়ার্ড, সাইন ইন করব। ওয়ান্স ইট ইজ ডান, আমরা কিন্তু আমাদেরকে অথরাইজ করতে হবে ভিজুয়াল স্টুডিও কোডকে, আমরা এখানে অথরাইজ করলাম। সো আমাদের যে লেটেস্ট কোড ওটা কিন্তু পুশ কমান্ডের থ্রু রেপোজিটরিতে পুশ হবে। সি নাও ইট ইজ ইন্ডিকেটিং ব্রাঞ্চ মেন সেট আপ টু ট্র্যাক origin/main. দিস মিনস
আমাদের কিন্তু রিপোজিটরিতে মেন নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, যেখানে আমাদের লেটেস্ট কোডগুলো পুশ হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছ আমরা স্ট্র্যাটফোর্ড ল্যাব রিপোজিটরিতে আছি। আমি পেজটা লোড করব। সি নাও ইন মেইন ব্রাঞ্চ আমাদের কিন্তু কোডগুলো অলরেডি রিফ্লেক্ট করছে, যেগুলো আমাদের লোকালি ছিল। নাও ইন দ্য সিমিলার ফ্যাশন আমরা ডিভ ব্রাঞ্চ এবং ইউজার্স স্ল্যাশ স্ট্র্যাটফোর্ড ল্যাব ব্রাঞ্চগুলোকে পুশ করছি ওয়ান বাই ওয়ান। গিট পুশ ড্যাশ ইউ অরিজিন দেন ডেভ। এটার থ্রু ডেভ ব্রাঞ্চটা কিন্তু আমাদের স্ট্র্যাটফোর্ড ল্যাব রেপোতে পুশ হলো। নাও গিট পুশ ড্যাশ ইউ অরিজিন ইউজার্স স্ল্যাশ স্ট্র্যাটফোর্ড ল্যাব। ওকে, একটা স্পেলিং মিস্টেক আই গেস। স্ট্র্যাটফোর্ড ল্যাব যদি আমরা ঠিকঠাক করে স্পেলিং করি, এগেন পুশ করার পর এটা কিন্তু আমাদের রেপোতে পুশ হয়ে গেল। নাও আমরা কিন্তু একবার রেপোতে দেখি তো আমরা কি পুশ করলাম, মেন, ডেভ এবং ইউজার স্ল্যাশ স্ট্র্যাটফোর্ড ল্যাব ব্রাঞ্চের কোডগুলো। এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা মেন, ডেভ এবং ইউজার স্ল্যাশ স্ট্র্যাটফোর্ড ল্যাব অলরেডি আমাদের রেপোতে রিফ্লেক্ট করছে। দ্যাট মিনস এই ব্রাঞ্চের কোডগুলো কিন্তু আমাদের রেপোতে অলরেডি আপলোড হয়ে গেছে থ্রু পুশ কমান্ড। এখন যদি আমরা এই ড্রপডাউনে ক্লিক করি, তাহলে আমরা কিন্তু 3টে ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। আমরা এই ব্রাঞ্চগুলোতে টগল করে আমাদের কোডগুলো অনায়াসে দেখতে পারবো। এবারে চলো দেখি, এটা গেল একটা প্রজেক্ট ক্রিয়েট করার পর কিভাবে আমরা স্টেজ করব, কমিট করব, পুশ করব, ব্রাঞ্চ ক্রিয়েট করব। দিস আর দ্য স্টেপস দ্যাট উই অলরেডি এক্সপ্লোরড। এবারে ধরো আমাদের কাছে একটা সিনারিও এলো, গিটহাবের কোনো রিপোজিটরি থেকে আমরা প্রজেক্ট ক্লোন করব। তার জন্য আমরা একটা ফোল্ডার বানালাম। ফোল্ডার বানিয়ে সেখান থেকে ভিএস কোড ওপেন করলাম এবং এরপর যে কমান্ড হুইচ ইজ গিট ক্লোন, তারপরে কিন্তু আমাদেরকে ওই রিপোজিটরির ইউআরএল দিতে হবে। রিপোজিটরিতে গিয়ে কোড সেকশানে গিয়ে HTTPS সেকশানে একটা ইউআরএল আছে, ওটা কপি করলাম। দেন আমরা ভিএস কোড টার্মিনালে গিয়ে সিম্পলি গিট ক্লোন এবং ওই ইউআরএলটা আমরা এখানে পেস্ট করব। দ্যাট মিনস এই যে রেপো এর ইউআরএল, ওটার থেকে যে সমস্ত কোড রেপোজিটরিতে প্রেজেন্ট আছে ওটা কিন্তু আমার এই লোকাল ফোল্ডারে কমপ্লিটলি ডাউনলোড হয়ে যাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ স্ট্র্যাটফোর্ড ল্যাবের একটা ফোল্ডার আমাদের লোকাল ভিএস কোডে ওই ফোল্ডারটাতে এসে গেছে। নাও আমরা এখন কি করছি, গিট ব্রাঞ্চে দেখছি এখন অবধি কিন্তু কোনো ব্রাঞ্চ ক্রিয়েটেড নেই। উইথাউট ব্রাঞ্চ এটা আমাদের কাছে একটা স্যাম্পল কোড রেপো থেকে ডাউনলোড হয়ে গেছে। এবারে আমাদেরকে দেখতে হবে ls-a, যেখানে আমরা দেখছি গিট কিন্তু আমাদের ফাইলের মধ্যে, প্রজেক্ট ফাইলের মধ্যে ইনিশিয়ালাইজ নেই। সো আমরা এখানে কি করছি, গিট ইনিট, এটা আমরা এবারে চেক করব ls-a দিয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডট গিট ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে আমাদের কোডের মধ্যে। নাও আমরা চেক করব গিট স্ট্যাটাসে দেখছি স্ট্র্যাটফোর্ড ল্যাবের মধ্যে সমস্ত জিনিসগুলো আনট্র্যাকড। সো আমাদেরকে একটা কমিট করতে হবে, তাই প্রথমে স্টেজ করলাম git add dot, দেন আফটারওয়ার্ডস git commit -m ইনিশিয়াল কমিট। তো ইনিশিয়াল কমিট নামে প্রথম কমিট কিন্তু কমপ্লিট হলো। এবারে আমরা গিট ব্রাঞ্চ করলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু মেইন ব্রাঞ্চের মধ্যে আছি। সো লেটস সে আমরা একটা ফাইল অ্যাড করব which is called logging.cs। এখানে আমরা কিছু ডামি মেথড অ্যাড করি। প্রথমে ক্লাস, পাবলিক ক্লাস লগিং, তারপরে সাম কোড অন
মেথড, ইনসাইড মেথড আমরা কিছু অ্যাড করলাম। লেটস রিনেম দিস ফাইল লগিং ক্যাপিটাল L। ক্লোন করার পর আমরা আমাদের কোডে কিন্তু কিছু চেঞ্জেস করলাম। তারপর আমরা git add dot করলাম টু স্টেজ দিস চেঞ্জেস। নাও git commit once again। তাহলে কি হবে, এই লগিং ডট সিএসটা আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে কমিট হলো। git log করলে আমরা লেটেস্ট কমিট দেখতে পাচ্ছি, যেখানে লগিং ডট সিএস ফাইল অ্যাডেড দেখাচ্ছে। নাও git push -u origin করে আমরা আমাদের এই user/tuhin বলে একটা ব্রাঞ্চে আমরা কিন্তু এই ব্রাঞ্চটাকে আমরা পুশ করার চেষ্টা করছি আমাদের রিপোজিটরিতে, বাট এটা কিছু এরর বলছে। তাই আমরা এগেন git add dot করব। add dot করার পর git commit করলাম, যেটা আমাদের এই চেঞ্জেসগুলোকে কমিট করবে। নাও এগেন আমাদেরকে git remote add origin করে স্ট্যাটফোর্ড ল্যাবের URL দিতে হবে। নাও আমরা চেক করলাম git remote -v করে, ওকে ইট ইজ পয়েন্টিং টু স্ট্যাটফোর্ড ল্যাব। এবারে আমরা git push -u origin and now user/tuhin করে এই ব্রাঞ্চটা আমরা পুশ করার চেষ্টা করছি। নাও দেখো এই ব্রাঞ্চটা আমাদের কিন্তু স্ট্যাটফোর্ড ল্যাবের মধ্যে পুশ হয়ে গেছে। এখন যদি আমরা এই প্রথমে আমরা রিলোড করে নিই এবং এই ড্রপ ডাউনে দেখি, তাহলে দেখব যে আমাদের ক্লোন করার পর যে logger.cs চেঞ্জ করেছিলাম, এটা কিন্তু আমাদের user/tuhin বলে যে ব্রাঞ্চ আছে ওটা কিন্তু আমাদের রিপোজিটরিতে পুশ হয়ে গেছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা এটা থেকে একটা ক্লিয়ারলি ওভারভিউ পাবে গিট এবং গিটহাব কিভাবে আমরা সিমলেসলি এর উপর কাজ করতে পারবো। তোমরা যারা আইটিতে কাজ করো, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করো, অথবা যারা ওপেন সোর্স করছো, তাদের জন্য এই গিট কিন্তু একটা ক্রুশিয়াল জিনিস। তাই কমেন্টে জানাও whether it is helpful to you. You can always reach out to me at my mail ID অথবা কমেন্ট সেকশনে তোমাদের রিভিউ জানাও। See you guys in the next video.